টি-20 বিশ্বকাপকে বলা হয় ক্রিকেটের সীমিত মহা আসর। এবার এটি বসতে যাচ্ছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এই আসরে গ্রুপ পর্বে টিম টাইগার্সদের লড়তে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। টি-20 ফরম্যাটে বাংলাদেশের ইতিহাস একেবারেই নাজুক। ক্রিকেটের সীমিত এই ফরম্যাটে 2006 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ। টি-20তে প্রাপ্তবয়স্ক হলেও সাফল্যের দিক থেকে এখনও পরিপক্ক নয় টিম টাইগার্স। 161 ম্যাচ খেলে জয়ের দেখা মিলেছে মাত্র 60টিতে। গলায় ব্যর্থতার লকেট 97টি। ব্যর্থতার এই পাল্লায় রয়েছে 8টি টি-20 বিশ্বকাপও, যেখানে ঘরের মাঠে 2014 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক হয়েও বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় নকআউট পর্বেই। এবার বিশ্বকাপ আসর নিয়ে একটু বাড়তি মনোযোগী নতুন নির্বাচক প্যানেল। আগে ভাগে প্রস্তুতি সারতে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। তবে তার আগে ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প আয়োজন করতে চায় বিসিবি। ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা মাত্রই এই হোমে আমরা খেলছি টি-20 জিম্বাবুয়ের সঙ্গে। তার আগে হয়তো খেলোয়াড়দের একটা ফিটনেস অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবেন হেড কোচ, তার দিক নির্দেশনা আছে। সেটা হয়তো থার্ড উইকে কোনো একটা সময় হয়তো সেটা হবে। তারপরে হয়তো আমরা আমাদের জিম্বাবুয়ের সঙ্গে দল আমরা দিয়ে দিব যখনই আমাদের সুপার লিগ শেষ হবে, কিংবা তার আগেই যদি আমাদের কোচরা এখানে অ্যাভেলেবল থাকে। এটা আমি ঠিক জানি না কবে তারা ফিরবেন। তো বাট আমি যতটুকু জানি যে 20-22 তারিখের মধ্যে সবার আসা শুরু হয়ে যাবে এপ্রিলের কোচদের এখানে ফেরত আসা। তো তারপরে ন্যাচারালি যারা খেলছেন তাদেরকে একটা তো কয়েকদিনের একটা তো রেস্ট তাদেরকে দিতেই হবে। দেওয়ার পরে নিশ্চয়ই জিম্বাবুয়ের সঙ্গে আমাদের প্রস্তুতি এবং তার পরবর্তীতে তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেট বোর্ডের বিবেচনা রয়েছেন 27 জন ক্রিকেটার। জিম্বাবুয়ে সিরিজের পরই সেখান থেকে নিশ্চিত হবে মূল স্কোয়াড। নাজমুস সাকিব, RTV, ঢাকা।